একটা মেয়ে যখন তার ভালোবাসার মানুষ একটাই থাকে, তখন তাকে ফোন দিয়ে খোঁজ নেয় স্বাভাবিকভাবে। খাওয়া দাওয়া করছেন, কোথায় আছেন, কি করেন, কোন গাড়ির পথে হাঁটাচলা করছেন, রাস্তা পার হচ্ছেন, এভাবে দিনের পর দিন খোঁজ খবর নেয়। আর তার স্বামী কি করে, তার তো অনেকগুলা মানুষ থাকে ফোনে কথা বলার মতো। তাই সে বিরক্ত হয়, সে ঘরে আইসা বকাঝকা করে, বারবার ফোন দিস কেন, বারবার ডিস্টার্ব করস কেন। তার ভালোবাসার মানুষটা তাকে ফোন দিয়া খাও খেয়েছনি এই কথাটা জিজ্ঞাসা অপরাধ হয়, সে কোথায় আছে এই কথাটা জিজ্ঞাসা করাটা অপরাধ হয়। তাইলে সে যদি এতটাই অপরাধ হয়, একদিন সে এমন বাজে হয়ে যায়, সে পাথরের চেয়ে বড় পাথর হয়ে যায়। সে নিজেকে নিজের মতো করে গুছিয়ে নেওয়া শিখে যায়, সে নিজেকে নিজের মতো ভাবনা করা শিখে যায়, সে নিজেকে নিজের মতো করে সব কিছু শিখিয়ে নেয়। তখন আর ওই মানুষটার প্রতি অতটা ভালোবাসা, অতটা আদর, অতটা যত্ন, অতটা খোঁজ খবর নেওয়ার মতো তার কাছে কিছুই থাকে না। কারণ সে একদিন ঠকে গেছে। সে যখনই তার খোঁজ নিতে যাইতো, তখনই তার ঝাড়ি খেতে হতো, তখনই তার বকাঝকা খেতে হতো, তখনই তার মাইর খেতে হইতো। এমনকি সে ফোন দেয় সেটা অপরাধ হয়ে যায়, তার জন্য বাসায় এসে তার ফোন আছাড় দিয়ে ভেঙে ফেলে। তাহলে ওই দিনগুলি কি তার মনে পড়ে না? তাহলে সে নিজেকে নিজের মতন গুছিয়ে নেওয়াটা শিখে যায়। কী কারণে শিখে যায় জানেন? সেটা আপনার বিবেক থাকা যদি থাকতো, তাহলে এভাবে সেই বিবেকের কাছে হেরে যেতেন আপনি। কিন্তু আপনার বিবেক বলতে কিছুই ছিল না, তাই তো আপনি আপনার কাছে হেরে যান নেই এবং অন্য মেয়েদের সাথে কথা বলতেন, ঘরে আইসা স্ত্রীর ফোন ভাঙতেন। আরে স্ত্রীর তো ভালোবাসার কোনো মানুষই ছিল না, ছিল তো আপনার। তাই তো স্ত্রী আপনাকে বেশি ভালোবাসতো বলে, বেশি আদর করতো বলে আপনাকে ফোন দিয়ে খবর নিত, ঝাড়ি খাইতো, তারপরও সে ভেলাজার মতো হয়ে বারবার ফোন দেওয়ার চেষ্টা করতো। তাই কি তার অপরাধ ছিল? আজ তো সেই অপরাধ নাই, আজ তো সেই অপরাধ গুটিয়ে গেছে। এটা কিছু মানুষের ব্যবহারে শিখিয়ে দেয়, এটাই বাস্তব।